আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে এসেছি চুয়াডাঙ্গা জেলা খাসকড়ার বাজারে আসছি। আলমডাঙ্গা থানার ভিতরে এটা অবস্থিত একটি গ্রামের বাজার। কিছু গ্রাম নিয়ে বাজারটি বসে থাকে, কিভাবে বেচা কেনা হয়, গ্রামের মানুষজন কিভাবে বেচা কেনা করে থাকে, কিভাবে সবজিগুলো খেয়ে থাকে, সেটাই আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সাথেই থাকুন আর দেখতে থাকুন, ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো। আসুন। এই যে ড্রাগন গুলা এখানে কি জন্য রাখছেন? এগুলা কি জন্য রাখছেন এখানে? বিক্রির জন্য রাখছি। এগুলা কি বিক্রির মতো উপযোগী আছে ভাইজান? ওটা হ্যাঁ, না, ওটা বিক্রি করে দিলেও নেবেও নাকি? তাহলে আপনি নেবেন নাই? না না, এখানে তাহলে আপনি সাইড করে রাখতে হবে, আপনি তো টেবিলের উপর রাখতে পারেন না। না 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 না, এখানে রাখতে পারেন না, আপনি ডাস্টবিনে রাখেন। ডাস্টবিনে রাখেন, আপনি টেবিলে রাখবেন কি জন্য? সাইডে রয়েছে। এটা তো দেখতেই তো সুন্দর লাগছে না, দেখেন। দেখতেই তো খারাপ লাগছে। এইরকম গ্রামে মানুষ বসবাস করে কি জন্য? না না না, টাটকা সবজি খাওয়ার জন্য। গ্রামে এখানে প্রত্যেক জায়গায় কিন্তু টাটকা সবজি। আপনার হয়তো ড্রাগন 2-3 দিন করে হতে পারে, কিন্তু গ্রামে থাকলে একটু অশান্তি ভোগ করলেও টাটকা সবজি খাওয়া যায়। এটা কি সত্যি বলেন? গ্রাম মানে আসলে টাটকা সবজি। এটা আসলে খাসকড়ার মূল ফটক। তবে রাস্তার দুই সাইড ধরেই বাজার বসে আছে, দেখতে পাচ্ছেন আপনারা। এদিকে ফলের দোকান, ওদিকে এই বাজারটি আসলে যদি একটু ভিতরে হয় তাহলে বেশি ভালো হয় বাজার, কারণ গাড়িগুলো একটু কম, সেই জন্যই আসলে বাজারগুলো রাস্তায় রাস্তায় একটু যানজটের সৃষ্টি হয়। তারপরেও ফলের দোকানগুলো দেখতে পাচ্ছেন আপনারা, একেবারে পুরোটা রাস্তার ভিতরেই কিন্তু অবস্থান করছে, পুরো রাস্তার উপরে। তাই আমি জানাই, ভিডিওর মাঝখান দিয়ে এই খাসকড়া এই বাজার যারা সংরক্ষণ করেন অবশ্যই আপনারা এদিকে একটু ফোকাস করবেন, যাতে এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটি হাইওয়ে রোড। এখান থেকে খাসকড়া থেকে অনেক দূর কিন্তু একটি যোগাযোগ ব্যবস্থা। অবশ্যই আপনারা এটা একটু সুরাহা করবেন, যাতে এমন জায়গায় বাজারটি নিয়ে যাবেন, আপনারা যেখানে নিয়ে যাবেন সেখানেই কিন্তু মানুষজন যেতে বাধ্য। কারণ এইটা খাসকড়া, এখান থেকে সরোজগঞ্জ বাজার আসলে 10 থেকে 12 কিলো তফাতে। সেই ক্ষেত্রে এখানে আপনার বাজারটা যদি যে কোনো একটু সাইড করেন তাহলে বেশি ভালো হয়। আমি যদি যত দূর দেখাই তত দূর দেখেন শুধু লোক আর লোক। আসলে এখানে গাড়ি নিয়ে আসলে একটু সমস্যা ফিল করতে হয়। সেই জন্য খাসকড়া এই বাজার বাসী এবং এই বাজারের সাথে যারা যুক্ত আছেন তাদেরকে জানাই গরিবের জীবন কাহানির পক্ষ থেকে, অন্তরস্থল থেকে হাজারো সালাম এবং অসংখ্য ধন্যবাদ। আপনারা একটু চেষ্টা করবেন যাতে বাজারটি রাস্তার উপরে যাতে না থাকে, যে কোনো একটি সাইড করবেন। সেটা করলে হয়তো সবার জন্যই মঙ্গল হবে, আমাদের গ্রাম বাংলার সৌন্দর্যটাও বেশি বেশি ফুটে উঠবে। বেশি বেশি শেয়ার করবেন। কিন্তু আমরা এখন আমার চুয়াডাঙ্গা জেলার সৌন্দর্য দেখাচ্ছি কিন্তু, এবং খাসকড়া বাজারের সৌন্দর্য দেখাচ্ছি। বাজারটি আসলে এখন অনেক বড় হয়ে গেছে, এটাও মনে হচ্ছে যে একটি শহরে পরিণত হয়ে গেছে। অসাধারণ, মন মুগ্ধ করার মতন বাজার। আসলে গ্রাম মানে শান্তি, কিন্তু আমি বলে থাকি শহর হলো জেলখানা, গ্রাম হলো শান্তির জায়গা। এই জন্যই কিন্তু আমি বলে থাকি, দেখেন গ্রাম একটি অপরূপ একটি চিত্র। সবাই বেশি বেশি শেয়ার করবেন এবং আমার এই গ্রাম বাংলার সৌন্দর্যগুলো কিন্তু ছড়িয়ে দিবেন। জিনিসটার আসলে বড় বড় ভবনও কিন্তু এই বাজারে গড়ে উঠেছে। একটু কাঁচামালের এই শহরটি দেখালাম। এই রোড দিয়ে আপনারা আলমডাঙ্গা যেতে পারবেন, রায়সা আছে, অনেক জায়গা কিন্তু যেতে পারবেন, কুষ্টিয়া পর্যন্ত যেতে পারবেন। আমি একটু কাঁচামালের দিকটি দেখানোর চেষ্টা করবো, সাথে থাকুন। আমাদের খাসকড়াও কিন্তু এখন শহরে পরিণত হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বড় বড় বিল্ডিং কিন্তু গড়ে উঠছে এখানে। অসাধারণ অসাধারণ। আর গ্রাম মানে টাটকা সবজি। হ্যালো ব্রাদার, কত করে মাছ? মাশাআল্লাহ মাশাআল্লাহ, 700 টাকা কেজি। এই কোথা থেকে ধরা? হ্যাঁ, বিলেত থেকে। বিলেত থেকে, আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। টাটকা কই কত বেচছেন? কই কত? কই 600, ট্যাংরা 700। ট্যাংরার দাম বেশি হয়ে গেল। এই তো বাবা, ওইটা আচ্ছা আচ্ছা আচ্ছা, নতুন জিনিস। হ্যাঁ 600 আর 700। এই সমস্ত বাজারে আসলে কিন্তু আপনি এই সমস্ত কাটরা মাছগুলো কিন্তু পাবেন। খাসকড়াই আসলে কিন্তু এই সমস্ত কাটরা মাছ পাওয়া যায় বেশিরভাগ।
একটু কাঁচামাল কিভাবে কিনা বেচা হয় সেগুলো আসলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একটু বাজারের ভিতরে যাব, এটা তো দেখালাম আপনাদের রোডের সাইডে, একটু বাজারের ভিতরে দেখানোর চেষ্টা করব। সাথেই থাকবেন আর দেখতে থাকবেন গ্রাম বাংলার বাজারগুলো কত সুন্দর হয়। আমি কিন্তু গ্রাম বাংলার বাজারগুলোই আমি আপনাদেরকে বেশি বেশি দেখিয়ে থাকি। অসাধারণ কিছু চিত্র, এর নাম গ্রাম। ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে যাবেন, শুধু টাটকা সবজি, শুধু টাটকা। গ্রাম মানে কিন্তু টাটকা সবজি, সবকিছু টাটকা পাবেন আপনি, দেখবেন প্রতিটি জিনিস কিন্তু টাটকা। সাথেই থাকুন আর দেখতে থাকুন। একটু আমরা কাঁচামালের বাজারের ভিতর ঢুকবো। তো রাস্তাটা একটু পানি বেঁধে গেছে, তারপরেও দেখা যাক কি পরিবেশ গ্রামের ভিতর। এই যে মূল ফটক, এটাই আসলে গ্রামের বাজার। এখন আমরা আসলে ভাঙা বাজারে চলে আসছি, একটু ভাঙা বাজার আসছি। ভাইয়ের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি এই ভাই। কচু কি ভুরি কচু ভাইজান? জি ভাই। আচ্ছা, কত করে কেজি বেচছেন? ভাই 30 টাকা কেজি, 25 টাকা কেজি, যার কাছে যেরকম হয়। না না, একদম হতে হবে। 30 টাকা কেজি বেশিরভাগ বেচলাম। আচ্ছা আচ্ছা, 25 বিক্রি করছেন আর কি, জি, জি। যদি চেনা পরিচয় মানুষ হয়। জি, জি। কিন্তু গ্রামে থাকলে আপনার একটি সুবিধা হবে কি, হয়তো আপনার এক ভাই সবজি নিয়ে আসছে, তাহলে কিন্তু আপনি টাকা না দিয়েও নিয়ে যেতে পারবেন। জি পারবে কি? জি পারবে? ভাই, অবশ্যই পারবে। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আচ্ছা ভাই, ভালো থাকেন। এটা এভাবেই মানুষজন আসলে বাজার করে থাকে টাটকা সবজি। চাচা কত করে বিক্রি করছেন চাচা? 10 টাকা আটি। 10 টাকা আটি। আপনি কিনেছেন কত করে? আমার জমিটা। জমির তা আপনি নিজেই চাষ করছেন, তাই তো? আচ্ছা আচ্ছা, লাল শাক মানে আসলে টাটকা। আজকে তোলেননি আপনি? আজকে তোলা। হ্যাঁ, এই সমস্ত বাজারে কিন্তু আপনারা সবসময় টাটকা সবজি পাবেন। টাটকা ছাড়া ওই বাসি মাল বিক্রি করি। টাটকা ছাড়া বাসি মাল বিক্রি করেন না। আমাকে জমিটা তুলি আর এখানে এনে বিক্রি করি, এখানে যাই কম বেশি সব বিক্রি করি। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি জি। আচ্ছা, কত করে বিক্রি করছেন? 10 টাকা আটি। 10 টাকা আটি। আচ্ছা, 3 আটি কত কত দিতে হবে? নেন, এখন দিলাম তখন আর 3 আটি 20, 1 আটি নিলে 10। হ্যাঁ। এ কত করে আটি কিনেছেন আপনি? আমার কিনা আনা খেতে। আপনার কিনা নাই? হইতা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে এই সমস্ত হাটে সবাই কিন্তু নিজেদের মালগুলো তুলে নিয়ে এসে বিক্রয় করে। আপনি এখানে আসলে কিন্তু টাটকা সবজি পাবেন। ওই ভাইয়ের কাছে যাব, আসলে বাজার ছাড়া উনি একা কেন এটা জানার চেষ্টা করব। একটু কথা বলতাম ভাইজান। কি বলেন ভাই? আমরা মিডিয়ায় কাজ করি, আমি আপনার সাথে। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আল্লাহ ভালোই রেখেছে। এই পেঁপে কত করে কেজি কিনেছেন আপনি? আমার কিনা নাই, আমার গাছেরটা। গাছের তা? আচ্ছা আচ্ছা আচ্ছা, কটে নিয়ে আসছিলেন? ওই 50 কেজির বেশি হবে। 50 কেজির বেশি। কত করে কেজি বিক্রি করলেন? 25 বেচলাম আর 20 বেচলাম। 25 আর 20 দুই রকম দাম কেন আঙ্কেল? ওই বড় গুণ আচ্ছা 25 আচ্ছা, টাকা বড়। আর ছোট গুণ আচ্ছা 20 আচ্ছা আচ্ছা আচ্ছা, আসলে গ্রাম মানে টাটকা সবজি। চাচা ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা কেমন আছেন? আল্লাহ ভালো রেখেছে বাপ। চাচা এই কামরাঙ্গা কত করে? ও 40 টাকা কেজি আপনি কি ব্যবসা করেন না আপনার নিজের? ব্যবসা করি বাপ। ব্যবসা করেন। চাচার বাসা কোথায়? কাবিল্লাগর বিটা। কামিলনগর। কয় ছেলে পেলে চাচার? আমার 2 মেয়ে বাপ। শুধু 2টা মেয়ে? 2টা মেয়ে বিয়ে হয়েছে? দুটো বিয়ে হয়ে গিয়ে। তা সব মিলে মানব জীবন কেমন কাটালেন? জীবন বাবা কি বা বুঝবো, তোমার শাশুড়িরা 1.5 বছর খুব কষ্ট করছে। কি হয়েছে চাষির? তোমার শাশুড়ি ডায়াবেটিস থেকে অসুখ হয়ে কিডনির দোষ, আচ্ছা, হার্টের দোষ। আমার নিজেরও শরীর খারাপ, তবু বুঝো গেলে কর্ম করার লোক তা নেই বাপ। কি করে খাতটা কি করে বাপ, কষ্টের পরে। আসলে প্রত্যেক মানুষের জীবন কাহিনী শুনতে গেলেই আসলে আপনি ব্যথিত হবেন। মানুষ উপর থেকে যেমন দেখা যায়, ভিতরটা কিন্তু তেমন নাই। আসলে আমি একটি মুভমেন্টে ছিলাম, চাচার কথা শুনে আমি নিজে কিন্তু খুব ভিতরে খুব খারাপ বোধ করছি আমি আর কি। চাচা ভালো থাকবেন, দোয়া রইলো চাষের জন্য, দোয়া রইলো আপনার জন্য, দোয়া রইলো। দোয়া করি বাপ। ভালো থাকেন চাচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আল্লাহ তোমাকে ভালো রাখে। চাচা গুড় বিক্রি করছে, কি গুড় বিক্রি করছে আসলে সেটাই জানার চেষ্টা করব। চাচার সাথে একটু সাক্ষাৎ করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা কেমন আছেন? ভালোই আছে। চাচা কিসের গুড় এটা? আখের গুড়। আখের গুড়।
এ কত করে কেজি বিক্রি করছেন? 120 টাকা। আচ্ছা, আখের গুড়ে চিনি ভেজাল দেয় নাকি? এটা ভেজাল দেন অরিজিনাল। অরিজিনাল কি 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 গুড়িতে আখের গুড়ি কি ভেজাল দেওয়া যায়? আখের গুড়ি চিনি ভেজাল দেয়, চিনি ভেজাল দেয়, তাই না? আর এইটা কি বাদাম? খাজুরের গুড়। ওরে সর্বনাশ, খাজুরের গুড়। আমাদের সেই চুয়াডাঙ্গা জেলার বিখ্যাত খেজুরের গুড় দেখতে পাচ্ছেন এখন আমরা খাস করার হাটে। দেখি দানা না ঝোল চাচা? এটা দানা, দানা, তাই না? আচ্ছা আচ্ছা, এটা দানা গুড়। এটা অরিজিনাল। কেমন বেচা কেনা হয় এই খাস করার বাজারে? এখানে কম, বেচা কেনা কম। কোন সময় বেশি বেচা কেনা হয়? শীতের সময়। শীতের সময় গুড় মানুষ বেশি খাইতো, পিঠে পিঠে খাইতো, হ্যাঁ, হ্যাঁ। পিঠে আটা ওই সময় চলে। শীতের সময় বেশি খাই। চাচার বাসা কোথায়? কিসের দাড়ি? শেষের দাড়ি। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন চাচা। প্যান্ট জামা কাপড় সবই কিছু আপনি কিনে দিতে। আসসালামু আলাইকুম। ভাইয়ের বাসা কোথায়? চিলাভালকি। চিলাপালকি। আচ্ছা আচ্ছা, আপনার কি দোকান আছে না? আপনি এই দোকান এইভাবে ব্যবসা করি ভাই। এভাবে ব্যবসা করেন? কোন কোন হাটে যেয়ে থাকেন আপনি? ভোলদাড়ি বাজার, খাসকড়ার বাজার, এটাই দুটো। ভোলদাড়ি আর খাসছড়া। আচ্ছা, এই হাটে বেচা কেনা করতে খাজনা পাতি কেমন আপনি কি জানেন? খাজনাও যেমন সাধারণত নিয়ে থাকে এমনই নেয়, 30 টাকা করে নেয়। 30 টাকা করে নেয়। এই ঘর কি কোম্পানি করে দিছে? না না, সরকারি ভাবে তো তৈরি করে এগুলো। এগুলো সরকারি ভাবে করেছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। যারা আসলে জামা কাপড় নিতে চান, ভাই কোন কোন হাটে গেল আপনারা তো জানেন। ও মুন্সিগঞ্জের হাটে যাই। মুন্সিগঞ্জের হাটেও ভাইয়ের কাছে কিন্তু জিনিসপাতি নিতে পারবেন। ভাই কিন্তু আমি খুব কম দামে দেবো ভাই। খুব ভালো মনে মানুষ। আর আমাদের এই ভিডিও দেখে আসলে অবশ্যই আপনি কম নেবেন। অবশ্যই নেবো ভাই, অবশ্যই কম ভালো নেবো। থাকবেন ভাই। আচ্ছা আপনার মূল্যবান। এর দেখবে কোথায় ভাই? এটা আমি এইটা আপনাদের এটা আমাদের চ্যানেলের নাম গরিবের জীবন কাহিনী। আমাদের মোবাইলে পাওয়া যাবে এটা নাকি? যে অবশ্যই পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, দেখবেন তো আসলে। আচ্ছা, গরিবের জীবন কাহিনী। গরিবের জীবন কাহিনী। কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, লেবু কত করে হালি গো? ও বেশি 5টা 10। 5টা লেবু 10 টাকা। আরে একে কত করে কিনছেন আপনি? আমি 30 টাকা শখ কিনছি। 30 টাকা শ কিনেছেন? 30 টাকা শ লেবু? এটা তো আমি মানতে পারছি না চাচা। 30 টাকা কেজি বাবু। 1 টাকা বেশি। 1 টাকা বেচেন না? আচ্ছা, লেবুর দাম এই সময় কম, কোন সময় বেশি হয় লেবুর দাম? এখন মানে খুব তো সবার গাছে লেবু। আচ্ছা আচ্ছা, সেই জন্য এখন কম। গরম লেবু এখন। ভালো থাকবেন চাচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলাইকুম। কেমন আছেন? খুব ভালো না, শরীর খারাপ। কি হয়েছে? শরীর খারাপ হয়েছে। কি হয়েছে? হ্যাঁ? নানান দোষ হয়ে গিয়েছে। আসলে বয়স বলছে, একদিক শিল্পী তার গানে বলছে, যখন সাইকেল পুরানো হইবে কল কবজায় জং যে ধরিবে। আসলে বয়স হয়ে গেলে ব্যথা বেদনা অনেক কিছু আসলে গ্রাস করে চাচা। যাক, আল্লাহ পাক যে কায়দায় রাখে সেটাই শুকরিয়া আদায় করতে হবে। চাচার ছেলে পিলে কয়জন? হ্যাঁ, এক ছেলে। আচ্ছা, এই পান কি আপনি কিনে নিয়ে আসছেন? না, তাহলে হ্যাঁ, ভোর পান। ওই কত করে পণ বিক্রি করছেন? 10 টাকা হয়ে আছে। আচ্ছা আচ্ছা, দেখ চাচার শারীরিক সমস্যা আছে, সবাই চাচার জন্য দোয়া করবেন, চাচার জন্য সুস্থ থাকে। চাচা আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন চাচা। সিন্ধু পাশে তো আগে আমরা আসলে ভিডিও করছি, ভিডিওটি মিডিয়ায় যাবে। আমরা একজন ব্লগার, এখন সারা পৃথিবীর মানুষ আপনাকে দেখবে। কোনো সমস্যা আছে আপনার? হ্যাঁ, সমস্যা আর যদি আপনার সমস্যা থাকে তাহলে তো এই ভিডিও কেটে দেবো আমরা। দেশ বিদেশে পৃথিবীর মানচিত্রে কোনো মানুষ যদি আপনাকে চিনে থাকে তাহলে সে আপনাকে দেখবে, এই সাক্ষাৎকার দেখবে। কি বলছেন আপনি? আমরা কি বুঝবো? আমরা কি দেবো না কেটে দেবো? তোমাদের ভালো লাগছে করো। না না, আপনাকে বলতে হবে যে ভিডিও। তোমাদের আমি তো বলছি তোমাদের যেটা ভালো হয় সেটা করো, আমি বুঝছি। আসলে চাচা এই সম্পর্কে খুব একটি বোঝে না। চাচার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। লেবু খাইতে হবে। আসলে এভাবে আপনি টাটকা ফলগুলো কিন্তু পাবেন। এই যে রাস্তার ধারে কিন্তু এগুলো আসলে বেচা কিনা চলছে। গ্রামের হাট, এর নাম গ্রাম। সব মালামালি কিন্তু এখানে পাওয়া যায়। কত করে গ্লাস? 10 টাকা গ্লাস। যাক, আপনারা যদি গরমের ভিতরে আসেন, ক্লান্তি শেষে 1 গ্লাস শরবত কিন্তু খেয়ে যাবেন। আমরা 3 গ্লাস শরবত নেবো, তাহলে আমাদের জন্য মনে হয় 10 টাকা কম নিলেন আপনি নাকি? যাক, মাশাআল্লাহ, 10 টাকা কম নিল। টাকাটা আমি আম্মা জানকে দিয়ে দিলাম। অবশ্যই আপনারা শরবত খাবেন। ভাই কিন্তু খুব ভালো মনের মানুষ, আমাদের কাছ থেকে 10 টাকা কিন্তু ছাড় দিচ্ছে আমাদের। মানে শরবত খেয়ে পান খাবেন, তাই তো? ঠিক আছে। তার মামা হয়? মাশাআল্লাহ, তাহলে
গরম পড়লে আপনার মামার কাছে ছুটে আসবেন যে মামার শরবত দেন। বাসা কোথায় আপনার? ভোলদাড়ি। ভোলদাড়িতে এত দূর চলে আসছেন, হ্যাঁ? আপনার জায়গায় ব্যাপার হচ্ছে যে হাটের ভিতরে এই যে মাছের হাটে পিসাব করে একদম ভাসিয়ে ফেলছে, জনগণ তো যেতে পারছে না রাস্তা দিয়ে। এই পিসাব যেখান সেখান পিসাব করা কিন্তু হবে না, একদম স্টপ বন্ধ। দেখতে পারলে তার জরিমানা হবে। আচ্ছা, তাছাড়া বাজারে হাটের ভিতরে পায়খানা নষ্ট করে ভাই ফেলছে, কিন্তু আসলে ভিতরে না দিয়ে মল উপরে ছাড়ছে। মাইকে বলছে যে প্রস্রাব করা যাবে না হাটের আশপাশে। আমরা কিন্তু সেটাই তুলে ধরলাম যে আপনারা হাটটি একটু সাইড করলে কিন্তু ভালো হয়। অসংখ্য মানুষ দেখেন, এখানে যদি একটি বড় গাড়ি আসে যানজট হয়ে যায়, সেজন্য হাটটি যদি একটু। আজকে আমাদের ভিডিও সম্পূর্ণ করলাম খাসকড়া বাজার থেকে। এখন বাসার উদ্দেশ্যে রওনা করছি। অবশ্যই আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দেবেন আমাদের এই গ্রাম বাংলার সৌন্দর্য। সবাই ভালো থাকবেন, অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।